তো চলে এসেছি বিউটি কুইন টুম্পার পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে শুটকি মাছের রেসিপি। তো চলো, যেমনটা দেখালাম শুটকি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই যে জলের গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার ওই গরম জলের মধ্যে ছোট ছোট পিস করা শুটকি মাছগুলো আমি ডুবিয়ে দিচ্ছি। এটাকে একটু মানে ভেজাতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা ভিজুক, ততক্ষণ চলো আমরা করে নিই মশলাটা। কি কি মশলা লাগবে চলো দেখে নিই, ঝটপট করে দেখে নিই কী কী মশলা লাগছে। এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেশ কিছুটা রসুন এখানে বাটবো বলে এই যে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, আদা কুচি অল্প, আর কিছুটা পরিমাণে লঙ্কা, শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা আমি এখানে নিতে ভুলে গেছি। তো চলো মিক্সার গ্রাইন্ডারে এই যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা কুচি, বেশ অনেকটা পরিমাণেই তোমার রসুন দিতে হবে, দিয়ে দিলাম লঙ্কা। আর এই যে যেমনটা দেখতেই পাচ্ছ যে রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই যে দিয়ে একদম সব কিছু ভালো করে এর মধ্যে দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমি বললাম আগেই যে শুকনো লঙ্কা আমি দেবো, আমি এখানে নিতে ভুলে গেছি, তো আমি পরে শুকনো লঙ্কাটা দিয়ে মশলাটা মিক্সড করে নিলাম। আর এই দেখো এদিকে আমার শুটকি মাছ কিন্তু এখানে ভেজানো হয়ে গেছে। এটা বেশ একটু নরম হয়ে গেছে, তো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে এটাকে ভাজার সময় অসুবিধা না হয়, তাহলে মাছটা বেশ ঠিকঠাকভাবে হবে। শুটকি মাছ আমি অনেকের হাতেই খেয়েছি, আমার খুব ভালো লাগে খেতে। তো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে রান্নাটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে বলতে কি, খুবই ভালো লেগেছে। তো এই দেখো এখানে কড়াই বসিয়ে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে এই যে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। সেটাকে একটু আমি হালকা করে ভেজে নেব, কারণ পেঁয়াজের থেকে একটা জল বেরায়। তো যাই হোক, ওই পেঁয়াজটাকে চলো তাড়াতাড়ি করে একটু হালকা করে ভেজে নিলাম, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দেব এই যে আমি এখানে রেখেছিলাম যে শুটকি মাছটা ম্যাশ করে, সেই শুটকি মাছটা একটু দিয়ে ভাজা ভাজা করব। কারণ শুটকি মাছের সবাই জানো শুটকি মাছের একটা গন্ধ আছে, যাতে ওই গন্ধটা খাবার সময় না লাগে, তাই আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে শুটকি মাছটা একটু নেড়ে ছেড়ে নেব। তাহলে কি বলো তো, মাছটা ভাজা ভাজাও হয়ে যাবে, গন্ধটাও আর থাকবে না, খাবার সময় একদমই মনে হবে না যে তুমি শুটকি মাছ খাচ্ছ। খুব খুব টেস্টি হয়েছিল রান্নাটা, আমি আবারও বলছি। এই যে এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা অপশনাল, তোমরা চাইলে টমেটো দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। এবার হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে এর মধ্যে দিচ্ছি 2 রকম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার, নুন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এই যে মিক্সিতে করে রাখা যেই মশলাটা, সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব, কারণ যত মশলা কষা হবে, আমরা সকলেই জানি যত মশলা কষানো হয় তত কিন্তু রান্নার স্বাদ হয়, তাই না বন্ধুরা? তো এটা তো আর নতুন করে বলার কিছু নেই। এবার এটাকে আর কিছুই না, বেশ করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে শুধু কষিয়ে যেতে হবে, আর কিছুই না। আর কিছুক্ষণ পরে এই যে মশলার যে বাটিটা ধুয়ে একটু একটু করে জল দেব, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়, ব্যাস আর কিছুই না। খালি নেড়ে যাও, মিনিটে মিনিটে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দাও, আর ঢাকা খুলে খুলে খালি কিছুক্ষণ বাদে বাদে এটাকে একটু নেড়ে যাও ঝটপট করে। এই যে দেখো, যেমন আমি ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি, আর কিছুই না এর মধ্যে, ব্যাস সব কিছু আমার দেওয়া কমপ্লিট। আর একটু ভালো করে যে মাছগুলো একটু গোটা গোটা আছে সেগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে টমেটোগুলো যে গোটা আছে সেগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর কি, তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সকলকে বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি সব রকম ভিডিওই দিয়ে থাকি। তো এই দেখো অলরেডি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা রান্না হয়ে গেছে। দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, আর সত্যি বন্ধুরা খেতেও দারুণ দারুণ লোভনীয় হয়েছে। তো তোমরাও কিন্তু এরকম করে চটপট করে বানিও এই সুস্বাদু শুটকি মাছের ঝুড়ি, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে রান্নাটা কেমন হলো। তো এই দেখছো কীরকম তেল ছেড়েছে,
আর আমি একটু ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমাদের তো দারুণ লেগেছে।